কোনো বড় নেতা এলাকা থেকে ফোন দিয়ে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা, এটা একটা ফেসিবাদী কায়দা। ভোটাররা কতটুকু স্বস্তির সাথে ভোট দিতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তো সেই জায়গা থেকে আমরা বলেছিলাম ভোটার কেন্দ্র আরও বাড়ানোর জন্য, এবং এর সাথে হচ্ছে এখানে যদি হচ্ছে সবচেয়ে ভালো হয় আমাদের যারা নারী প্রার্থী আছে তাদের জন্য আরও ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ইনশিওর করা। আমাদের মৈত্রী হল এবং বঙ্গমাতা হল, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে তাদেরকে ভোট দিতে হবে ক্যাম্পাসের থেকে অনেক দূরে। তো তাদের যদি সমাজ কল্যাণ অনুষদ যেটা আছে, সমাজ কল্যাণ ওইখানে ইনস্টিটিউটে যদি তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হতো তাহলে সবচেয়ে ভালো হতো। সেই কনসার্নটা আমরা জানিয়েছিলাম। তো আমরা যতগুলো কনসার্ন জানিয়েছি কোনো কনসার্নাই তারা নেননি, এবং আমরা যতগুলো অভিযোগ দিয়েছি সেই অভিযোগে তারা কোনো বিচার করতে পারেননি। তো এই অবস্থায় তারা কতটুকু ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সাদিক ভাই, সারা দেশে দলীয় নেতাকর্মীরা ফোন করে বিভিন্ন মাধ্যমে ভোট চাচ্ছে, ডাকসুর প্রচারণা চালাচ্ছে, এটি আসলে আপনারা কিভাবে দেখেন? বা আপনারা তো বিভিন্ন সময় এই অভিযোগগুলো করেছেন, বাস্তবায়নটা হলো আর মাত্র আজকেই তো শেষ দিন, এই জায়গায় আপনাদের অবস্থানটা কি থাকবে? আপনারা কি কোনো কঠোর পদক্ষেপ নেবেন কিনা? আমরা এই জায়গায় বারবার আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমরা বলেছি আমরা শিক্ষার্থীদের ডোর টু ডোর যেতে চাই, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা শুনতে চাই, শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনতে চাই। কিন্তু কোনো বড় নেতা এলাকা থেকে ফোন দিয়ে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা, এটা একটা ফেসিবাদী কায়দা। এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ব্যাপারে আমরা কনফিডেন্ট। কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা অথবা হচ্ছে কাউকে পরিচিত করা, এই ধরনের যারা কাজ করতেছে আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করতেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। এবং আমরা বিশ্বাস করি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের আমরা যারা আছি, বিশেষ করে যদি আমার কথা বলি, আমরা যে জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে যে শিক্ষার্থী বান্ধব এবং ছাত্র বান্ধব কাজের সাথে আমরা জড়িত ছিলাম, এবং আমাদের যে সততা, দক্ষতা এবং ইন্টিগ্রিটি আছে, শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা রাখবে। এবং শিক্ষার্থীদের আমরা যখন প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, শিক্ষার্থীদের যত সংকট আছে প্রত্যেকটা সংকটকে আমরা অ্যাড্রেস করব, এবং তাদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।